শুভ সকাল সুধী দর্শক, আজকে আমি আমরা নিয়ে কথা বলবো। ছাদ বাগানে থাই আমরা। দেখুন কত সুন্দর ঝোপালো গাছ হয়েছে, কতগুলো ব্রাঞ্চ, অসংখ্য ব্রাঞ্চ গাছটিতে। দেখুন এই বড় সাইজের আমরা, এর থেকেও বড় আছে। দেখুন দেশি আমরার মতোই বড় হয় আমরা। তো অনেকেই বলেন ছাদ বাগানে তাদের আমরা বেশি বড় হয় না। দেখেন আমার গাছের আমরা কত বড় হয়েছে, একেবারে দেশি আমরার মতো। আর এর ব্রাঞ্চিং এত যে গুণে শেষ করা যাবে না। একটা মুকুলের গোড়া থেকে আবার একটা মুকুল আসে। দেখেন এই একটা বড় সাইজের আমরা, তার পাশে ছোট সাইজের আমরা, তার পাশে এই আবার মুকুল আসতেছে, এই আরেকটু ছোট সাইজের আমরা। দেখুন এর ডাল গুনে শেষ করা যাবে না যে কতগুলো শাখা প্রশাখাতে আছে। চারিপাশে অসংখ্য আমরার থোকা, যা গুনে শেষ করা যাবে না। দর্শক দেখেন নতুন মুকুল আসতেছে। এই ছোট আমরা, এটা হচ্ছে থাই আমরার বৈশিষ্ট্য। আপনারা আপনাদের ছাদ বাগানে একটা থাই আমরার গাছ লাগাতে পারেন, তাহলে সারা বছর আপনাদের আর আমরা কিনে খেতে হবে না। দেখেন দর্শক, আমি যদি এই সাইডে যাই, এখানে দেখেন নতুন মুকুল, এই ছোট আমরা, এই দেখেন আমার গাছের ম্যাসিভ বড় আমরা, যেটা দেশি আমরার মতোই বড়। তো আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এরকম আমরা গাছ লাগাতে পারেন। দেখেন এখানে ছোট একটা থোকা, ছোট ছোট আমরা, তার থেকে বড় এখানে মুকুল। আসলে প্রতিটি ডাল থেকে অসংখ্য মুকুল আসে, থোকায় থোকায় মুকুল। তো আপনারা আপনাদের ছাদ বাগানে এরকম গাছ লাগাতে পারেন। একটা আমরা গাছ থাকলে আপনাদের আর আমরা কিনে খেতে হবে না সারা বছর। দেখেন আমরা গাছের তেমন রোগবালাই নাই, শুধুমাত্র একটু ছত্রাকের আক্রমণ হয় আমরা, যা মাঝে মাঝে স্প্রে করলে এরকম আমরা পাওয়া সম্ভব। দেখেন আমি কোনো ছত্রাকনাশক স্প্রে করিনি, তাই একটু গায়ের উপরে একটু দাগ হয়েছে। আর এবার কথা বলি যে আর যত্ন পরিচর্যা কি। দেখেন আমি আমার হাফ ড্রামটা প্রস্তুত করেছি মাটি, গোবর সার একটু বেশি পরিমাণ দিয়েছি। আসলে আমরা গাছ জৈব মাটি পছন্দ করে, তাই সান্নার পরিমাণ একটু বেশি দিয়েছি। মাটি আর গোবর সার এবং কিছু কোকোপিট মিলিয়েছি। এভাবে আমি আমার এই পটিং মিডিয়া তৈরি করেছি। তো তাতেই দেখেন কি পরিমাণ শক্তি পাচ্ছে গাছটিতে। আমার এই গাছটির বয়স 3 বছর, অবিশ্বাস্য ফলন হয়েছে আমরার। দেখেন আমি যদি একটু দূর থেকে দেখাই, চারিপাশ থেকে শুধু আমরা ঝুলছে। দেখেন একটু জুম করে দেখাই, দেখেন অসংখ্য ব্রাঞ্চ, এবং প্রতিটি ব্রাঞ্চ থেকেই মুকুল আসে। একটা অনন্য বৈশিষ্ট্য এই গাছটির, প্রতিটি ব্রাঞ্চ থেকেই মুকুল আসে। তাই আমরা গাছটি বেশি বড় হয় না, সর্বোচ্চ 3 থেকে 4 ফুট হয় উচ্চতায়। দেখেন এত শক্তি পেয়েছে গাছটি যে কিছু কিছু শাখা অনেক বড় হয়েছে, এবং দেখেন সেই শাখা থেকেও মুকুল আসছে। তো চারিপাশ থেকে আমি গাছটি ভালো করে দেখাতে পারছি না, যেহেতু ছাদের সাইডে আছে। এক পাশ থেকেই দেখাচ্ছি, অসংখ্য থোকায় থোকায় আমরা। আপনারা চাইলে এরকম একটি গাছ আপনাদের ছাদ বাগানে লাগাতে পারেন, ভিটামিন সির চাহিদা পূরণ হবে। দেখেন কত বড় বড় সাইজ। অনেকে বলে তাদের ছাদ বাগানের আমরা বড় হয় না, প্রায় দেশি আমরার মতোই হয়েছে। দেখেন কত বড় সাইজ। তো আজকের মতো এখানেই রাখছি। আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার তৈরি করা ভিডিওর প্রথম নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি।